হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি, বড়দিন প্রায় এসেই গেল। আর বড়দিনে ছোটো থেকেই দেখে আসছি কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বড়দিন স্পেশাল কেকের রেসিপি নিয়ে চলে এলাম, যাতে তোমরা বাড়িতে খুব সহজেই সেটা বানিয়ে নিতে পারো। প্রথমেই একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবে, সেই কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিনি নিলাম। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তারপর এটার থেকে আমি যেই কাপটা নেবে সেটা কিন্তু একটাই কাপ নেবে। দেখো চিনিটা যেটা এক্সট্রা গুঁড়ো হয়নি সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, যেটা আমি আগে থেকেই মেল্ট করে নিয়েছি। দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এবার আমি দিচ্ছি হাফ কাপ দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এগলেস কেকই বানিয়ে দেখালাম। যদি তোমরা উইথ এগ বানাতে চাও তাহলে কিন্তু এর বদলে টক দইয়ের বদলে খালি 2টো ডিম দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব, যেটা ক্রিসমাস স্পেশাল কেকের জন্য দারুণ লাগে। এখানে আমি কিছুটা জায়ফল আর দারচিনিকে গুঁড়ো করে নিলাম। এর সঙ্গে তোমরা লবঙ্গও দিতে পারো, দিলে খুব সুন্দর লাগবে। আমি লবঙ্গর ফ্লেভারটা পছন্দ করি না, তাই নিলাম না। কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়ে নিচ্ছি, তার সাথে মোরব্বা তো দিতেই হবে, আর চেরি তো থাকছেই। সব কিছু ভালো করে টুকরো টুকরো করে নেব। এটা করতে কিন্তু বিশেষ সময় লাগে না, কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সহজভাবেই আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। সব উপকরণগুলোতে হালকা হাতে একটু ময়দা মিশিয়ে নিলাম। ময়দাটা কিন্তু অবশ্যই মিশিয়ে নেবে কেকে মেশানোর আগে, না হলে কিন্তু কেকের মধ্যে যখন দেবে ওটা নিচের দিকে চলে যাবে, কেকটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দাটাকেও ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিচে যে আগে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, দিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাতে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখবে এইভাবে মেশাতে মেশাতে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে। এবার এর মধ্যে যেই মশলাটা আমি স্পেশাল করে রেখেছিলাম ক্রিসমাস স্পেশাল কেকে, সেটা মিশিয়ে দিলাম। অল্প একটু বাটারকে ভালো করে একটা কেক টিনের মধ্যে গ্রিস করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেবো অল্প একটু ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু সুন্দর করে ড্যাপ করে নেবে, যাতে চারিদিকটা নাড়িয়ে চাড়িয়ে নেবে, যাতে পুরো কেক টিনটার মধ্যে ময়দাটা খুব সুন্দরভাবে মেখে যায়, তাহলে কেকটা খুব ইজিলি কিন্তু মোল্ড থেকে বাইরে বেরিয়ে আসবে। এবার ব্যাটারটার মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো মেশাবো সেগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু এই ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দেবো। কেক টিনের মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর এর ওপর থেকে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। এই যে বড়দিন স্পেশাল কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু এই ইজি রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগে। আর যেমনটা বললাম মাপটা, সেইভাবে মাপটা করে ট্রাই করো, দেখবে একদম পারফেক্ট কেক কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে। যারা শুধু ডিম দিয়ে বানাতে চাও তারা টক দইয়ের বদলে ডিমটা দিয়ে দিও, তাহলেই হবে। ওপর থেকে এবার কিছুটা ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি, টুটি ফ্রুটিটা দিলাম। দিলে দেখবে কালারটা এত সুন্দর আসে, রং বেরঙের, খুব ভালো লাগে। বাকি যা যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলোও কিন্তু আমি একে একে অ্যাড করে দিচ্ছি। আর এই মোরব্বাটা খেতে কারা কারা ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে জানিও। ছোটোবেলায় কেকের মধ্যে এই মোরব্বাগুলো খুঁজতাম, আর খেতে কী যে ভালো লাগতো কী বলবো, সে এক দিন ছিল। যাই হোক, বড়দিনের দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ ওই দিন হচ্ছে আমার বোনের বার্থডে, তো তার জন্য ওই দিনটা ভীষণ ভালোভাবে কাটে, জানো তো। যাই হোক, এদিকে আমি ইডলি মেকারের মধ্যে বানাচ্ছি, তোমরা কিন্তু নর্মাল কড়াইয়ের মধ্যেও বানাতে পারো। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এবার এটাকে আমি একটু প্রিহিট করে নিলাম। 10 মিনিটের জন্য গরম করে নিয়ে এবার আমি কেকের টিনটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 45 মিনিট কিন্তু এটাকে রান্না করবো একদম স্লো ফ্লেমে। 45 মিনিট পর দেখতেই পাচ্ছ আমি একটা টুথপিক দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর দেখে নাও কত সুন্দর, একটু কিছু লাগছে না গায়ে। এখানে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে আমি আধ ঘন্টা পর এটাকে ডিমোল্ড করব, যতক্ষণে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। দেখো আধ ঘন্টা পর আমি জাস্ট ছুরি দিয়ে চারিধারটা একটু ছাড়িয়ে নেব, তাহলেই কিন্তু কেকটা খুব ইজিলি মোল্ড থেকে আলাদা হয়ে যাবে। একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার কেক টিনটাকে উল্টে দিয়ে একটু আস্তে আস্তে চাপড়ালেই কিন্তু দেখো কেকটা খুব সুন্দরভাবে
মোল্ড থেকে আলাদা হয়ে গেল। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আর কি এইভাবেই তোমরাও কিন্তু কেক বানিয়ে নাও, আর বানিয়ে নিয়ে আমায় কমেন্টে জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো। খুব সুন্দরভাবে আমি একটু ডেকোরেশনও করে নিয়েছি, যেহেতু বড়দিন তাই বড়দিন স্পেশাল একটু ডেকোরেশন তো করতেই হয়। দেখতেই পাচ্ছ কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তাই বলবো যারা কেক বানাতে ভয় পাও তারা একবার এই পরিমাপ করে কেকটা বানিয়ে দেখো, আর বানিয়ে আমায় কমেন্টে জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো। অবশ্যই বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও, দেখবে ভীষণ ভালো লাগবে। আমি তো আমার বাড়ির সকলের জন্য এই কেকটাই বানিয়েছি এবং প্রত্যেকে খেয়ে বলেছে ভীষণই ভালো হয়েছে। এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিও। দেখো কতটা সফট হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছো। আর এটা কিন্তু 2-4 দিন তোমরা স্টোর করেও রাখতে পারবে। আজকের ভিডিওটা এতটাই, বাই।